মোরলা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পুরো পারফেক্ট ভাবে। ঠিক এরকম নেড়ে চেড়ে হালকা নাড়তে হবে, খুব বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এই তেলটা দিয়ে এরপর এটাকে ভালো করে মেখে নেবো, মিক্স করে নেবো জিনিসটাকে হালকা হালকা করে। এই চচ্চড়িটা ঠিক এইভাবে রান্না করে। তো গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। তো বন্ধুরা আজকে বানাবো এক ধরনের চচ্চড়ি, যে চচ্চড়ির মধ্যে থাকবে মোরলা মাছ, আলু, পেঁয়াজ আর উচ্ছে। ঠিক আছে, তো শুধু দেখে নাও কিভাবে আমি চচ্চড়িটা রেডি করি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা এইখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে আছে দুটো মিডিয়াম সাইজের করলা, এখানে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো, 6টা কাঁচা লঙ্কা, এখানে আছে বড় সাইজের একটা আলু, আর এখানে আছে অল্প করে ধনেপাতা কুচি। তো বন্ধুরা এইখানে আছে 150 গ্রাম মতো মোরলা, এগুলো হচ্ছে একটু হালকা ছোট ছোট টাইপের। ঠিক আছে, আর এই যে মাছের যা দাম, বাপরে বাপ বিশাল দাম, তাই অল্প করে নিয়ে চলে এসেছি। তো চলো এরপরে সবগুলোকে রেডি করি। তো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াই। ঠিক আছে, তো চলো এরপরে এই যে যতগুলো সবজি আছে সব সবজিগুলোকে এইখানে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো, যেহেতু এইটা এখন মেখে চেখে সব রেডি হবে। ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এই মোরলা মাছগুলোকে। ঠিক আছে, এটাকে হালকা হালকা মেখে নিয়ে, ঠিক আছে, এরপর দিয়ে দেবো এক এক করে সব কটা মশলা। ফার্স্টে দিয়ে দেবো 2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ, এখানে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো 2 চামচ মতো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেবো এখানে আছে 1 চামচ মতো নুন, আর দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেবো অল্প করে তেল। এই তেলটা দিয়ে এরপর এটাকে ভালো করে মেখে নেবো, মিক্স করে নেবো এই জিনিসটাকে হালকা হালকা করে। এই চচ্চড়িটা ঠিক এইভাবে রান্না করে। ঠিক আছে, এইভাবেই করবে রান্নাটা। আর এখন জল দেওয়ার দরকার নেই, হালকা হালকা পরিমাণে জল দিতে পারো। ঠিক আছে, বেশি জল না দিলেও চলবে। দেখেছো ভালো করে মেখে নিয়েছি, একদম পুরো পারফেক্ট হয়ে গেছে মাখাটা। তো চলো এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প একটু জল। এই দেখতে পাচ্ছ একদম অল্প করে একটু জল দিয়ে দেবো, যাতে তলাতে না ধরে যায়। ঠিক আছে, তো চলো এরপরে এইটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিই। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা এখানে ইন্ডাকশনে বসিয়ে নিয়েছি। ঠিক আছে, এরপরে এটাকে এরকম হালকা হালকা জালে ভালো করে কষাতে হবে। হালকা, বেশি নাড়লে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। ঠিক আছে, হালকা, এর মধ্যে পারলে হালকা চাপাও দিয়ে দিতে পারো, যাতে করলাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরকম হালকা হালকা জালে এটা সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা চলো এবার ঢাকাটা তুলে দেখি কি অবস্থা। এদিকে এভাবে দেখতে পাচ্ছ অনেকটা হালকা হালকা সেদ্ধ হয়ে এসছে। ঠিক আছে, এভাবে ঠিক সেদ্ধটা করে নেবো, আর একটু চাপা দিয়ে দেবো এর মধ্যে। তো বন্ধুরা এটাকে কিন্তু এরকম চাপা দিয়ে করতে হবে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো আবার ভেঙে যাবে। ঠিক আছে, তো চলো এটাকে আবার চাপা দিয়ে দিই, যাতে সেদ্ধ হয়ে যায়। এরকম 5 মিনিট 10 মিনিট করে চাপা দিয়ে করতে হবে এটাকে। তো বন্ধুরা চলো এবারে খুলে দেখি আরেকবার কতটা কিরম ভাবে কি হলো। একদম তো অনেকটা হয়ে এসছে সেদ্ধ, দেখেছো? ঠিক আছে, এরকম নেড়ে চেড়ে জিনিসটাকে আস্তে আস্তে জাল দিয়ে করতে হবে। অলমোস্ট হয়ে এসছে, আর কিছুক্ষণ হবে। এরকম নেড়ে চেড়ে হালকা নাড়তে হবে, খুব বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আবার। তো বন্ধুরা আমাদের এদিকে চচ্চড়িটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এরপরে এটাকে নামিয়ে ফেলি। একটু নুনটা দেখে তারপর নামিও তোমরা। ঠিক আছে, তো চলো এটাকে নামিয়ে ফেলি। তো বন্ধুরা এদিকে আমাদের মোরলা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পুরো পারফেক্ট ভাবে। ঠিক এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখো। তো বন্ধুরা আমি যেভাবে রেসিপিটা
রেডি করে দেখালাম, ঠিক এইভাবে করে দেখাবে, খুব ভালো লাগবে খেতে। ওকে, তো আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।